প্রচণ্ড বৃষ্টি, কর্দমাক্ত পাহাড়ি রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। উদ্দেশ্য একটাই, দেশের অন্যতম সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়ানো। দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমরা বিএনপি পরিবারের সদস্যরা সহমর্মিতা জানাতে ছুটে যান রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম মগাছড়ি। সেখানে ঋতুপর্ণার মা ভুজপতি চাকমা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুঃসহ দিন কাটাচ্ছেন। 2015 সালে ঋতুপর্ণা হারিয়েছেন ক্যান্সারে আক্রান্ত বাবাকে। তার ভাইও মারা যান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। চরম বাস্তবতায় এখন মা ক্যান্সারে আক্রান্ত। এই কঠিন সময় তারেক রহমানের পক্ষ থেকে তুলে দেওয়া হয় চিকিৎসা সহায়তা, নগদ 2 লাখ টাকা এবং প্রতিটি কেমোথেরাপির জন্য নিয়মিত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। এই পরিবারের পাশে তারেক রহমান সাহেব থাকবেন। আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের পাশে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে আছে। ঋতুপর্ণা শুধু একজন ফুটবলার নন, তিনি পাহাড়ি মাটি থেকে উঠে আসা বাংলাদেশের গর্ব। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে ও প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে তুলতে অনবদ্য ভূমিকা রাখেন ঋতুপর্ণা। দেশে মেয়েদের ফুটবল নিয়ে সবার আগে কার্যক্রম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার হাত ধরেই রক্ষণশীলতার দেয়াল ভেঙে চালু হয়েছিল নারীদের ফুটবল। এরপর বেগম খালেদা জিয়ার শাসন আমলেও মেয়েদের খেলাধুলায় ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আবারও ক্রীড়ায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি, যার নমুনা স্পষ্ট হল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে। তারেক রহমানের এই উদ্যোগ যেন এক বার্তাই দেয়, মানবিকতার ভালোবাসাই সব পথ পেরিয়ে পৌঁছে যায় গন্তব্যে।